আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার শেয়ার করব। সেটা হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা যদি আপনার ঘরে থাকে তাহলে কোনো রকম মাছ মাংসের প্রয়োজন হবে না। এখানে কিছু পরিমাণের বীজ আমি এখানে নিয়ে নিছি, যেহেতু কাঁঠালের সিজন চলে আসছে। এই বীজ সবার ঘরেই কম বেশি থাকবে। তো দেখেন, এই যে বীজগুলো এখন সুন্দরভাবে আমি কেটে কুটে তুলিয়ে নেব। এই যে এদিকে আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে। আসলে যে কোনো কাজ করতে গেলে আমার মেয়ে আমার সাথে সাথে পাশে পাশে থাকে। আমাকে যেরকমই পাক একটু একটু করে দেওয়ার চেষ্টা করে আর কি। তো এই যে এখন এই বীজগুলো আমি সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে 2-3 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিছি। আসলে এরকমভাবে ভর্তা যদি আপনারা বানান তাহলে আমি নিশ্চিত যে আপনাদের প্লেটে একদম বাদ দেওয়ার সাথে সাথে ফুরিয়ে যাবে। তো সবগুলা প্রস্তুতি আমি করে নিয়েছি। এখন এই যে পাথরের এক মেশিন, সেটা হচ্ছে শিলপাটা। এটা আমাদের গ্রামের মানুষের না হলে কোনো রকমভাবে চলেই না। তো সিদ্ধ করে রাখা বীজগুলো ভালোভাবে আমি এখন মিহি মিহি করে বেটে নেব। আসলে এই ভর্তা খুবই পছন্দের একটা ভর্তা আমার। আমার মতো যারা ভর্তা পাগল আছেন তাদের জন্য খুবই মজার এক ভর্তা। তো এই যে বীজগুলা বাটা হয়ে গেছে। এখন এখানে কিছু কাঁচামরিচ আমি ভেজে নিয়েছিলাম, এগুলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। আসলে ভর্তা বাড়তি করতে গেলে মরিচের কালারটা এরকম করে রাখলে খেতে মজা হয়। আর এই ভর্তার মেন উপকরণ হচ্ছে এই রসুন। এই রসুন যদি আপনি এই ভর্তাতে দেন তাহলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কাঁচা রসুন আমাদের শরীরের জন্য প্রচুর উপকার। তো আমি প্রায় এই কাঁচা রসুনটা অনেকভাবে খেয়ে থাকি। তো এই ভর্তাতে মেন জিনিসটা খেয়াল রাখতে হবে এই কাঁচা রসুনটা। এই কাঁচা রসুন এই ভর্তার ফ্লেভারটা ভালো আনবে। তো সবগুলো বাটাবাটির কাজ শেষে একটা বাটিতে নিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কিছু সরিষার তেল মাখিয়ে দেব। আসলে ভর্তা আমার মতো যারা ভর্তা পাগল আছেন তারা এই সময় কাঁঠালের সিজন, এই সিজনে এই ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ সবাই।